হওয়ার সুযোগ পেয়েছিস রে। প্রীতি কি তাহলে সবার টাকা ঝেড়ে ঝেড়ে বেড়ায়? আরে ভাই আমি কি জানি নাকি? তাহলে ওর কাছে গিয়ে কমেন্টটা কর। 2000 years. হ্যালো এভরিওয়ান গাইস, গুড ইভিনিং। তো অনেকদিন পরে আমি আজকে একটা ভিডিও ছাড়তে চলেছি। তো আমি কিছুদিন আগে একটা ভিডিও তোমাদের দেখিয়েছিলাম, পোস্ট করেছিলাম, তাদের দিক থেকে একটা কথা এসেছিলো। তো আমিও আমার দিক থেকে একটা কথা বলেছিলাম তোমাদের কাছে। তো আমি আজকে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের 5টা কমেন্ট তার মানে দেখে তোমাদের আমি রিপ্লাই করব। দেখে 5টার মধ্যে কারা কারা আছে। ফেসবুকের 5টা, ইনস্টাগ্রামের 5টা আর ইউটিউবের 5টা। চলো বলো। অনেক দিদি ভাই অনেকে কমেন্ট করেছে, গালাগালি দিয়ে কথা বলেছে আমাকে। তো মায়ের বয়সী মানুষরাও আমাকে উল্টোপাল্টা বলেছে। তো আমি একটা কথা বুঝি না, যে ভালোবেসে কি আমি ভুল করেছি? এতটাই ভুল করেছি? ভালোবাসাটা কি পাপ নাকি? তবে ফেসবুকের আমি 5টা কমেন্ট ফার্স্ট টাইম তোমাদের বলছি। তো একটা দিদিভাই যে কমেন্ট করেছে, তো রিয়া তোমাকে খুশি খুশি লাগছে, কি ব্যাপার, এক্স কি ফিরে আসলো? দেখেছো, তার তো একটা বউ ভাই, আমার কাছে কেন আসবে তার একটা বউ? এসব বলতে নেই, এসব বলতে, তার তো একটা মান সম্মান আছে। আরে কেন আমাকে এসব কথা বলছো তোমরা? তাদের কমেন্টে কোনো সময় গেছো? তার কমেন্টে কোনো সময় গিয়ে এরকম জিজ্ঞাসা করেছো কোনো কিছু? যা সমস্যা তো আমার কমেন্টে এসে তো বলো তোমরা, তাকে একবার বলে দেখো তারা তোমার কোনো রিপ্লাই করে কি করে না। নেক্সট তোমাদের বলছি, এই যে মিতা মণ্ডল, তো ভাইরাল হওয়ার সুযোগ পেয়েছিস রে। এই ভাইরাল হওয়ার সুযোগ মানে ভাইরাল হওয়া এই ছেলের নেই, বলে দিলাম। সেম টু সেম এই আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, শ্রেয়া অধিকারে, তুই তো ওর ভিডিও পোস্ট করেছিলিস, কিসিং ভিডিও। আরে দিদিভাই তুমি কি দেখেছিলে নাকি আমি পোস্ট করেছিলাম? নাকি তুমি আমার ফোনটা নিয়ে তুমি পোস্ট করেছিলে? না তোমার কাছে ভিডিও ছিল? ফালতু কথা বলবা, জেনে শুনে মানুষকে ফালতু কথা বলতে আসবা, বুঝলে? আর এই যে ভিডিও আমি পোস্ট করিনি তোমার। হ্যালো এভরিওয়ান, আর একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আমি মিষ্টি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো ভিডিওটার টাইটেল আর থাম্বনেল থেকে ইতিমধ্যে বুঝেই ফেলেছি যে ভিডিওটা কী হতে চলেছে। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হতে চলেছে প্রীতির এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে। দেখো থোবড়াটা দেখে মনে হয় যেন চোর চোর। যেই একটু সুযোগ পেয়েছে সে একদম হাঁক ছেড়ে নেমে পড়েছে মাঠে। ভাইরাল এবার হতেই হবে। একেই তো প্রীতির লেজ ধরে টেনে টুনে ভাইরাল হয়েছে, আর প্রীতিকে কিন্তু ভাইরাল করেছে রন। যদিও প্রীতি আগে টিকটকে ভাইরাল ছিল, কিন্তু ইউটিউবের জার্নি কিন্তু রনের হাত ধরেই শুরু হয়েছিল। আর ওই থুবড়াটা যেই দেখেছে প্রীতি ভাইরাল হয়েছে, অমনি প্রীতির দেখো ওর প্রোফাইলে, শুভজিৎ মণ্ডল ওর প্রোফাইলে গেলে তোমরা প্রীতির কিন্তু সেই আগেকার পুরনো খারাপ খারাপ ভিডিও দেখতে পারবে, যেগুলো ওর সঙ্গে করেছিল সেইগুলো কিন্তু ওর অ্যাকাউন্টে এখনও আছে। আরে প্রীতি ভালো, প্রীতিকে আমি ভালো বলছি যে প্রীতি কিন্তু তোর চ্যানেলটাকে স্ট্রাইক মারে উড়িয়ে দেয়নি। তাহলে কিন্তু তো যদি তোর বিরুদ্ধে কমপ্লেন করতো না, তাহলে তোর চ্যানেলটা এতদিন হাওয়া হয়ে যেত, তুই আর এই জায়গায় থাকতে পারতিস না। আর রন কিন্তু প্রমাণ দেখিয়ে দিচ্ছে যে সে কি কি দিয়েছিল, আমরাও ভিডিওতে দেখেছি। আর তুই কি দিয়েছিস বলছিস? তুইও দিয়েছিলিস, তুইও খুব ভালোবাসি, তাহলে তোকে ছেড়ে কেন? হ্যাঁ, রন না হয় ওকে ভালোবাসতে পারেনি, তুই তো ভালোবেসেছিলি, তোকে ছেড়ে কেন গিয়েছে? তো ওরা কোথাকার, ভালো হয়, নিজে ভালো হ, ভালো কন্টেন্ট তৈরি কর, ভালোভাবে থাকতে হবে। একটু সুযোগ পেয়েছে তো একদম ভাইরাল এবার হতেই হবে। কী টপিকে ভিডিও বানানো যায় ওরে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লাগলো।